বন্ধুরা, আজকে দেখাবো কত রকমের অপরাজিতা হয়। এই যে আর এই কতগুলি ফুল গাছ আছে, সেইগুলোও দেখাবো। এই দেখো, এটা হচ্ছে নীল অপরাজিতা। এটা ডিপ নয়, খুব ডিপটা নয়, সেই অপরাজিতা ফুল, নীল অপরাজিতা। এখানে প্রচুর ফুটে আছে। এই দেখো, দেখতেই পাচ্ছ, এখানে এইটা ডিপ, ওটা একটু হালকা, এইটা এই দেখো ডিপটা, তার থেকেও আরেকটি হালকা আমি দেখাচ্ছি। সেটা এইখানটায় ফুটে আছে। এই দেখো, এটা দেখো, দেখতে পাচ্ছ? এই যে এটা হালকা। আরও দেখাচ্ছি, এর থেকেও ডিপটা আমি দেখাচ্ছি, নিয়ে যাচ্ছি। এই যে এখানে অনেক ফুটে আছে। এই যে এই যে এর থেকেও ডিপ। এরপর আরেকটি দেখাচ্ছি, সেটি হচ্ছে সাদা অপরাজিতা। একদম এই যে সাদা অপরাজিতা, এই যে অনেক ফুটে আছে। এই যে গাছে ফুটে আছে। তো দেখো, এর মধ্যে এখানে পেঁপে গাছ আছে, আর গাঁদা গাছ তো প্রচুর আছে। অপরাজিতা আর চাপ অপরাজিতা এর ভিতরে আছে, কিন্তু আমি সেটা দেখাতে পাচ্ছি না। ওখানে একটা বলতা বাসা বেঁধেছে। আর এইগুলো হচ্ছে টগর, এটা হচ্ছে চাপ টগর। তো এর থেকেও বেশি আরও চাপ আছে ভিতরে, ওখানেও যেতে পারবো না। আর হালকা ওইখানে আছে, এই যে এর থেকে এইটা, এই যে দূরে দেখতেই পাওয়া যাচ্ছে। আর যে জিনিসটি দেখাচ্ছি সেটা নিয়ে যাচ্ছি। দেখতে থাকো। এটা হচ্ছে, দেখো, কালো ধুঁধরো। গাছের ডালটি একবার দেখো, পুরো কালো। এই যে এই যে দেখতে পাচ্ছ। আর আছে যেটা, এখানে প্রচুর শ্যাওলা, শ্যাওলার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আর এখানে আছে এই যে, এটা কি বলতো, এটা গন্ধরাজ লেবু। এখানে অনেকগুলি গন্ধরাজ লেবু ধরেছে। এই যে দেখতে পাচ্ছ, এই দেখো, এগুলোর সাইজটা আরও বড় হবে। তো এটা কিন্তু টক নয়, অনেকের গাছে টক হয়, এগুলো কিন্তু টক নয়, দারুণ সুন্দর গন্ধ আর তেমনি খেতে। এখানেও অপরাজিতা গাছ আছে। এই যে চাইনিজ টগরটির মধ্যে অপরাজিতা গাছ হয়েছে, ফুল ফুটে আছে। আর ওখানে আছে যে গাছটি, এই যে এটার কি নাগ ফুলের গাছ বলছে, নাগের মতো পাতাগুলো। এই যে আমিও জানতাম না, আমি শুনে শুনে শিখেছি। এই যে পাতাগুলো, এটাও ফুল ফুটছে, মাঝে মাঝে ফুল ফুটে, তো আজকে দেখছি ফুটেনি। আর এখানে তো কাগজি গাছ ভিতরেও আছে। তো এতই ঝোপ হয়েছে, আমি আর যেতে পারছি না। তো দেখো কেমন লাগছে। আর এই যে হলুদ গাছ, হলুদ গাছ অনেক আছে, দেখো। আর এইসব গাছের আমি নাম জানি না, তো দেখে নাও। আর তার মধ্যে এই যে সাইকাস ফুলটা
এখনো আছে। এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর গাছটি লাগছে। আর গাছের গোড়ায় তো প্রচুর আরো ছোট ছোট গাছ বেরিয়ে গেছে। আর এই যে টগর ফুলের গাছটা কি সুন্দর লাগছে। সকালবেলায় সব ফুল তুলে নেওয়া হয়েছে, একটা আধটা আছে, ঠাকুরের পুজো হয়ে গেছে। দেখে নাও, তার মধ্যে আকাশ, মেঘাচ্ছন্ন আকাশ, সবসময়তেই বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। এই যেন এক বউ নাচানো বৃষ্টি সবসময় লেগেই আছে। তো যারা বাপের বাড়িতে নাচ শিখেনি তারা শ্বশুর বাড়িতে এসে ঠিক কাপড় চোপড় তোলার জন্য, কি জিনিস তোলার জন্য নাচ শিখেই যাবে। তো আমরা তো নাচছি, তোমরা কে কে নাচছো সেটা একটু কমেন্টে জানাও। দেখে নাও, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সে হাওয়ার মধ্যেই আমি ভিডিওটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ গাছগুলো কেমন দুলছে দেখো, এদিক ওদিক এদিক ওদিক, উপাস উপাস ওরাও নাচছে, আর বউগুলোকেও নাচাচ্ছে। তো আজকে এখানে রাখলাম, ভালো থেকো সবাই।